ওকে, আজকে আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে আর কি। সো আজকে ক্লাসের শেষে, ক্লাস আজকে মানে বেশি বড় হবে না, ছুটি হবে ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসের শেষে আমাকে জাস্ট একটু মনে করিয়ে দিন যে আপনাদেরকে একটু অ্যাসাইনমেন্টস নিয়ে আর কি ব্রিফ দিব আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টসটা আজকে আপলোড করে দিব আর কি। তো আপনাদের জন্য আহ, মানে ওইটা আমাকে একটু শেষে মনে করে দিবেন। ওকে, আচ্ছা, ইয়া, ভেরি গুড। এন্ড আপনারা দেখলাম কয়েকজন লিঙ্কডইনে পোস্ট দিচ্ছেন অ্যাসাইনমেন্টস নিয়ে, তারপর ক্লাস নিয়ে। সো ইটস সো মাচ অ্যাপ্রিসিয়েটেবল যে আপনারা এই কাজগুলো করতেছেন। ভেরি গুড। হ্যাঁ, সবাই সবাই করবেন যে লিঙ্কডইনে পোস্ট দেয়া, তারপরে ক্লাস ক্লাস নিয়ে কথা বলা, ঠিক আছে, বা ইআই নিয়ে কথা বলা। হ্যাঁ, এরকম বা টপিক নিয়ে কথা বলা। যেদিন যে টপিকটা শিখলেন ওই দিন ওই টপিকটা নিয়ে আপনি কথা বললেন আর কি, ঠিক আছে। সো এইগুলা করবেন আর কি। হ্যাঁ, এইগুলা করলে দেখা যাবে যে আপনার মানে আপনার জন্যই ভালো, আপনারও একটা নোট থেকে গেল বা সামথিং। হ্যাঁ, আপনি এখানে আহ ইয়ে করতে পারলেন আর কি। ওকে, তো আমি আজকে স্লাইডটা ওপেন করে ফেলি। ভাই ক্লাসের শেষে যে অ্যাসাইনমেন্টের ব্রিফ দিবেন ওইটা রেকর্ডে রাখেন ভাই, কালকে সকালে এক্সাম তো ফুল ক্লাসে থাকতে পারবো না। ও আচ্ছা, জি, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের হলো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এন্ড ইডিএ ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, আজকে মেইনলি তোমার আমরা তো আমাদের গত দিন যে ইডিএটা শিখেছিলাম। হ্যাঁ, আপনারা যারা ওই অ্যাসাইনমেন্টসটা করবেন এবং তারা তারা এরপর থেকে, হ্যাঁ, তাদেরকে তো আমি এরপর থেকে বিভিন্ন ডাটা সেট দিব। সো যারা অ্যাসাইনমেন্ট 3টা করবেন তারা তাদেরকে এরপর থেকে ছোটখাটো একটা ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্ট একটু হিসেবে পরিচয় দিতে পারবেন আর কি। অথবা কোন একটা ডেটাকে যে যেই 9টা উপায় অ্যাসাইনমেন্টস এর মধ্যে আমরা ক্লাসের মধ্যে 6টা 7টা উপায় দেখছিলাম, কিন্তু অ্যাসাইনমেন্টস এর মধ্যে 9টা ফ্লো দেওয়া আছে আর কি। 9টা, হ্যাঁ, ইভেন কোড করা আছে আর কি। আপনারা ডোন্ট ওয়ারি, কোড করা আছে, দেন এক্সপ্লেনেশন দেওয়া আছে, সবকিছু করা আছে। সো 9টা জিনিস আছে। আপনারা যে কোনো একটা ডেটা সেট পাওয়ার পরে ওই 9টা জিনিসই সবসময় কি অলওয়েজ আপনাদের করতে হবে আর কি, বা যাচাই করতে হবে, না করলেও যাচাই যাচাই করে করে দেখাইতে হবে আর কি। আপনার কি বলে ওটাকে, ইডিএ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এর জন্য আর কি। হ্যাঁ, সো আজকে মানে যে অ্যাসাইনমেন্টটা দিব, সো ওইটা তো করবেন। ওইটা করার পর আপনাদেরকে আমি ডে বাই ডে কিছু এক্সাম্পলারি ডাটা সেট দিব, অথবা আপনারা ক্যাগেল থেকে, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ডাটা সেট নামায়ে কিভাবে কাজ করবেন, যেইভাবে অ্যাসাইনমেন্ট 3টা করবেন আর কি। অ্যাসাইনমেন্ট 3টা করবেন ওইভাবেই। হ্যাঁ, যে কোনো ডাটা সেট আপনারা নামাবেন ক্যাগেল থেকে, নামায় এরপর থেকে কি আপনার অ্যানালাইসিস করবেন, এবং এই অ্যানালাইসিস গুলো আপনারা আপনাদের গিটহাবে অ্যাড করতেই থাকবেন। হ্যাঁ, এতে দেখা যাবে কি যে আপনার গিটহাবে আপনি যখন জব অ্যাপ্লিকেশন করতে যাবেন, আপনার গিটহাবে অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে আর কি, প্রজেক্ট হয়ে যাবে, যে আপনি এতগুলো অ্যানালাইসিস প্রজেক্ট গুলো করছেন আর কি। হ্যাঁ, তো দেখা যাবে যে আপনার গিটহাবের ভালো হবে আর কি, মানে অনেক বেশি ভারী হবে আপনার সিভিতে লেখার মতো, অনেক বেশি ভারী হবে। সো এগুলা করবেন আর কি। তো এটা আজকে ক্লাসে আমরা ডিসকাস মানে করবো আর কি, যে কিভাবে ইয়েগুলো করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো exploratory data analysis and the EDA and the visualization. ওকে, সো প্রথম যে স্লাইডটা, এই স্লাইডটা আমাদের কি আছে যে হোয়াট এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। ওকে, অলরেডি কিন্তু আমরা ইডিএ করে ফেলছি। হ্যাঁ, আমাদের অ্যাসাইনমেন্ট যেটা ওইখানে ইডিএ করে ফেলছে। আমাদের জাস্ট এখন ওই ইডিএ এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু ভিজুয়ালাইজেশন এন্ড দেন কিছু অ্যানালাইসিস আমাদেরকে শো করতে হবে আর কি। সো ওই জিনিসগুলো আজকে আমরা দেখবো আর কি, ঠিক আছে। সো দেখো, ওকে, সো কি বলছে, কি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, তারপরে ডেটা কোয়ালিটি চেকস, তারপরে কি মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস এন্ড দেন প্যাটার্ন ডিসকভারি। হ্যাঁ, সো 4 ধরনের মোটামুটি আমাদের একটা অ্যানালাইসিস আছে, যেগুলো আপনাদের ইন্টারভিউ বোর্ড কোশ্চেনে আসে। সো কি বলছে দেখো, ইডি ইজ এ প্রসেস অফ ইনভেস্টিগেটিং এ ডেটা সেট টু সামারাইজ ইটস মেইন ক্যারেক্টারিস্টিক্স বিফোর অ্যাপ্লাইং এনি মডেল। তাই না, আমরা এগুলা করছি লাস্ট ক্লাসে আর কি, যে কোন একটা মডেল বা ডাটা সেটকে ভাগ করার আগে একদম ডাটা সেটকে কিভাবে ক্লিন করা যায় আর কি। হ্যাঁ, introduced by John Tukey 1977,
লেট ডাটা স্পেক ফার্স্ট, ওকে। স্পিক ফার্স্ট মানে কি ডেটা সেটটাকে আগে কথা বলতে হবে, এন্ড দেন তুমি ওটা থেকে মডেল কি কোনো কিছু একটা ফিট মানে কি করতে পারবে আর কি। EDA forms the foundation of every data science workflow. Univariate analysis examine one variable at a time to understand its distribution and কি spread। তার মানে কি ইউনিভেরিয়েট যে ডেটা অ্যানালাইসিসটা আছে এটা কি করে যে একটা ওয়ার্ড বাই ওয়ার্ড কে যখন তুমি কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে যাবা তখন এটাকে মূলত কি বলবো ইউনিভেরিয়েট কি অ্যানালাইসিস, ওকে। Multivariate analysis explores the relationship between the two or more variables to uncover correlations and dependencies. It helps identify data quality issues early and then can understand them, the distributions, discover hidden patterns, and guide feature engineering. So preventing garbage in garbage out model। তার মানে কি বুঝাইছে যে আমরা যখন কোনো একটা ডাটা সেটের উপরে মডেল ইমপ্লিমেন্ট করতে যাব বা মডেল অ্যানালাইসিস করতে যাব তখন ওই ডেটাটাকে স্পিক এমন ভাবে করতে হবে যেন ফুল ডেটাটা কি থাকে ভাই একদম একদম ক্লিন থাকে। কারণ উইদাউট দ্য ক্লিন ডাটা আমরা কি করতে পারবো না ভাই, আমরা মেনলি কি কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? কারণ দেখা গেছে যে তোমার মানে কোন একটা ডেটা, ওই ডেটাটা একটা মেসি ডেটা, হ্যাঁ মেসি ডেটা, তোমার নাল ভ্যালু আছে, আরো বিভিন্ন ধরনের প্রবলেম আছে, স্ট্রিং ভ্যালু আছে, তারপরে তোমার নিউমেরিক্যাল ভ্যালু জায়গায় স্ট্রিং ভ্যালু জায়গায় নিউমেরিক্যাল ভ্যালু, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস আর কি তোমার এখানে থাকতে পারে। সো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ওই জিনিসগুলো আমরা সলভ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করি জানি, ইডিএ মেথোডলজিতে আমরা কি করতাম ভাই, লোড ইন্সপেক্ট ডাটা, তাই না? আমরা কি আনতাম ডাটা লোড করতাম, তাই না? আচ্ছা ডাটা কিভাবে জানি লোড করতাম আমরা, বলো তো ডেটা কিভাবে জানি লোড করে? রিড সিএসভি এর মাধ্যমে, তাই না? পিডিএফ, জি ভাইয়া। রিড সিএসভি, ভেরি গুড। রিড সিএসভি এর মধ্যে আমরা ওইখানে জাস্ট তার ওই যে পাথ ভ্যালুটা দিয়ে দিলেই ও কি করে ওই ভ্যালুটা মানে ওই 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 ডাটা সেটটা আর কি রিড করে ফেলতে পারে আর কি। আমার ড্রাইভ থেকেও ডাটা সেট কিভাবে রিড করা যায় এটা আমরা শিখবো, সামনে আসতেছে ইনশাআল্লাহ। ইভেন কোন একটা ডাটা অনলাইনে আছে, কোথাও নাই, মানে ড্রাইভেও নাই, পিসিতেও নাই, কোথাও নাই, কিন্তু অনলাইনে আছে, মানে তোমার যে কোনো একটা জায়গা ওয়েবসাইটে আছে, তো ওইখান থেকে কোনো একটা ডেটা সেট কিভাবে আমরা রিড করতে পারি এন্ড দেন ওইটাকে কিভাবে অ্যানালাইজ করতে পারি ওইটা আমরা নেক্সটে দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা দেন কি স্ট্যাটিক্যাল সামারি। তার মানে স্ট্যাটিক্যাল সামারি মানে কি, ওই যে আমরা শেপ দেখতেছিলাম, তারপরে তোমার কি বলে এই নাল ভ্যালু আছে কিনা দেখতেছিলাম। সো দিস ইজ দ্য স্ট্যাটিক অ্যানালাইসিস। অথবা ধরো তোমার আমরা যখন ডিসক্রাইব করতে যাই তখন কি দেখতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পারি, মিন দেখতে পারি, হ্যাঁ, তারপরে মিন ভ্যালু দেখতে পারি, বা মিন অ্যাভারেজ দেখতে পারি, ম্যাক্স ভ্যালু দেখতে পারি। সো দিস অল আর দ্য স্ট্যাটিক্যাল সামারি। দেখি ডিস্ট্রিবিউশন এন্ড কোরিলেশন বলতে বোঝায় লেটস সে কোনো একটা কলামের সাথে অন্য একটা কলামের একটা রিলেশনস আছে, উইদাউট দ্য রিলেশন আমরা কলামগুলোকে কি করি বলতো, যদি কোনো রিলেশন না থাকে তাইলে ওই ডাটা সেটে কি কলামগুলো রেখে কোনো আমাদের কোনো মানে লাভ আছে, কোনো কাজ হবে না ভাইয়া। না। কাজ হবে না। আমরা কি করব, কলামগুলোকে ড্রপ করে দিতে পারবো, তাই না? ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টসে কিন্তু এটাও আছে যে কোনো একটা মানে কলামকে মানে ড্রপ করে দেওয়া অথবা কোনো একটা রোকে ড্রপ করে দেওয়া। সো আমরা ডিসক্রাইব করবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা দেন কি আউটলায়ার ডিটেকশন ডাজ, তাই না? ডক্স আউটলায়ার জানি কি ছিল, যেটা একটু ইউনিক ভ্যালু, ওই যে 1 2 3 4 5 6 হঠাৎ করে পাইতেছি 60 অথবা 70, তো ওই 70 যে ভ্যালুটা ওইটাই আউটলায়ার। Okay, very good. তার মানে কি inconsistent numerical value in a data set where the value is not relatable with the list, that the value is কি outlier, তাই না? outlier value, তাই না? বুঝা গেছে? তার মানে কোনো একটা লিস্ট থাকবে, লিস্টের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকবে, ওই ভ্যালুগুলোর মধ্যে যে ভ্যালুটা আসলে ইনকনসিস্টেন্ট ওই লিস্টের সাথে যায় না, that the value will be কি আউটলায়ার ভ্যালু, রাইট? সো ওইগুলো আমাদেরকে কি অ্যানালাইজ করা লাগে এন্ড দেন কি ওইগুলো আমাদেরকে কি ওইভাবে কাজ করা লাগে, তাই না? ওই এর জন্য আমরা কি করি বলো তো, এলকিউ সামনে আসবে আর কি। সো দেখো আমরা কি এই
df.info ইনফরমেশন দেখতে পারি, আমরা তো এগুলো দেখছি, হ্যাঁ, ইভেন আমাদের অ্যাসাইনমেন্টস আছে, ইভেন আমরা 2টা ক্লাসে দেখছি। ডেসক্রাইব করলে আমরা ডেসক্রাইব দেখতে পারি, টিপস এন্ড কি ইন্টারপ্রিটেশনস। ওকে, দেখো কি বলছে, df.info returns the row column data types, non-null counts and key memory usage. Your first check your key missing data and then key df.describe. দেখো কি বলে, describe covers count, mean, standard deviations, minimum value, maximum value and then কি quartiles। এটা কি 25% এ 50% এ কত and then কি 75% এর রেজাল্ট কত, ঠিক আছে? So all are the value is included in the key describe functions. Okay, it's a inbuilt function for key ML or data analysis. Then কি বলছে, then দেখো distribution analysis কি বলছে, distribution analysis এ understanding the variable shapes is essential for modeling distribution types. কি include normal, bell curve, mean, median, mode, right squared যেখান থেকে মিন বড় হয়, left squared যেখানে কি মিডিয়ান বড় হয়, and binomial যেখানে কি টু পিক্স মানে দুই দিকটাই সেম থাকে। Always ask, is it symmetric or squared? Are outliers present? Do unexpected peaks exist? Does it match domain expectations? What does all the line says? It says that যে তোমার যে ডেটাটা আছে যদি আউটলায়ার ডেটা হয়ে থাকে, ঠিক আছে, তখন কি হবে, এটা স্কুইড থাকবে। তার মানে কি স্কুইড মানে কি, যেমন ধরো ধরো বেল তোমার শেপ হবে না ওইটা, হ্যাঁ 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 ওই যে এক পাশের টেইল বেশি লম্বা হয়ে যাবে ওইটা না গ্রাফের ক্ষেত্রে। yes 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 right 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 very good very good so one second just আমি কি লাগাইছি ওকে সরি আমি বুকটা কানেক্ট করে নি তো আচ্ছা আমরা একটা গ্রাফ দেখি আই গেস তোমার ইউনিভার্সিটিতে এই জিনিসটা দেখছো রাইট, জি ভাই। তাই না? দেখো yeah very good so কি বলছে নেগেটিভ স্কোয়ার এন্ড দেন কি পজিটিভ স্কোয়ার এন্ড দেন কি নরমাল নো স্কোয়ার। সো তোমার ওই ভ্যালুটার মধ্যে কি আউটলায়ার আছে কি নাই, তাই না? যদি আউটলায়ার থাকে তাহলে কি দেখাবে, ও হয়তো নেগেটিভ স্কোয়ার দেখাবে হয়তো পজিটিভ স্কোয়ার দেখাবে, তাই না? কারণ তোমার কি বলে এই কোনো একদিকে বেশি নেমে গেছে এবং মাঝখানে কি আপার দিকে যাবে। কিন্তু যদি তোমার কোনো স্কোয়ার না থাকে তাহলে ওই জিনিসটা কি থাকবে ভাই, নরমাল স্কোয়ার থাকবে, মানে দুই দিক দিয়ে নেমে গেছে দেখবে কি মাঝখান দিক দিয়ে যাচ্ছে উপরে উঠে আসে। তার মানে তুমি এটা কি এটা এটা অন্য জাস্ট কিছুই না, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তুমি বুঝাবা যে তোমার ডাটা সেটে কোনো কি নাই, তোমার ডাটা সেটে কোনো আউটলায়ার্স নাই। বোঝা গেছে? এখন পর্যন্ত বোঝা গেছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখেন কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন অ্যানালাইসিস কি বলছে, পিয়ারসন। তার মানে কি এই যে পিয়ারসন, এটা হলো একটা কোরিলেশন অ্যানালাইসিস, পিয়ারসন কোরিলেশন অ্যানালাইসিস। ওকে, কি বলে +1 পারফেক্ট পজিটিভ, 0 মানে নান, -1 মানে কি পারফেক্টলি কি নেগেটিভ ভ্যালু। বুঝেছেন? দেখো স্ট্রেংথ থ্রেশহোল্ড যদি এমন হয় যে তোমার আর এর ভ্যালু 0.7 এর চেয়ে বেশি, দেন কি হবে, সেটা হলো স্ট্রং। 0.4 to 0.7 হলো মডারেট, এন্ড যদি 0.4 হয় মানে তোমার কি বলে এটাকে গ্রেটার দ্যান অফ 0.4 দেন হলো কি উইক হবে। কি কোশ্চেনস কি, কোরিলেশন ইজ ইকুয়াল টু কি কজেশনস, কোরিলেটর নট ইজ ইকুয়াল টু কজেশনস। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস মানে বলো, ধরো তোমার কাছে একটা ডেটা সেট আছে, রাইট?
ডেটা সেটের মধ্যে 14টা কলাম আছে। 14টা কলামের মধ্যে আমাদের কলাম তো রো বাই কলাম, তাই না? সো এমন এমন কিছু রো তুমি পাইলা, বা রোটা তোমার এমন আর কলামটা এমন, রোর সাথে ইয়ের কোনো কলামের কোনো ম্যাচিং নাই। লেটস সে এরকম ধরো, রিলেশনটা কেমন হয় আগে ওইটা আমরা একটু দেখি আগে। ওকে, ওকে, তাহলে px তার মানে কি, এই লেভেলে যেগুলো যাবে ওগুলো p ভ্যালু, এই লেভেলে যেগুলো আসবে এগুলো x ভ্যালু, তাই না? তাহলে তোমার তাহলে এখানে হবে px, তাই না? দেন px এরকম যাবে আর কি, কারণ মাল্টিপ্লাই হয় আর কি। ওকে, সো অ্যাজ লাইক সেম এগুলো তো যাবে। এখন কথা হলো, এই যে তোমার p ভ্যালু, এই যে তোমার x ভ্যালু, এই দুটার মধ্যে যদি কোনো কোরিলেশন না থাকে, তাহলে ওই ডেটা সেটটাকে আমরা বলি তোমার নর্মালি কি নেগেটিভ ডেটা সেট। লেটসে লেটসে ধরো তোমার তুমি কি করলা, টেস্ট করতে দিলা ধরো তোমার একটা ডাটা সেটে 70% হচ্ছে গিয়া কাউ এবং 10% হচ্ছে গিয়া তোমার গোট, ঠিক আছে? তুমি টেস্ট করতে দিলা ওরে ক্যাট, ঠিক আছে? এই এই যে ক্যাট, ইয়েস, অল আর দ্য কি অ্যানিমালস, বাট এই ক্যাটের সাথে কি এদের মানে বিহেভিয়ারাল কোনো মানে সিমিলারিটিস কি আছে? বলো আমাকে, বলো তো, আছে? আছে? না, হ্যালো, নাই, তাই না? নাই। তার মানে যেহেতু ক্যাটের সাথে গোট এবং তোমার কাউয়ের কোনো কি বিহেভিয়ারাল কোনো সিমিলারিটিস নাই, তখন এই ডেটা সেটটা আমরা কি বলবো? নেগেটিভ ডেটা সেট বলবো, ঠিক আছে? এন্ড নেগেটিভ ডেটা সেট অলওয়েজ পারফর্ম কি ওভারফিটিং। আচ্ছা, নাও আসো, হোয়াট ইজ ওভারফিটিং? আমরা এর আগে বলছিলাম না ওভারফিটিং, জি ভাইয়া। মনে আছে? বলো, একটা ক্লাস কিন্তু বলছিলাম ওভারফিটিং কি। দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো ওভারফিটিং, একটা হলো আন্ডারফিটিং। ওভারফিটিং মিনিং হলো এমএল মডেল শিখে ভালো, পারফর্ম করে খারাপ। আন্ডারফিটিং হলো শিখেও খারাপ, পারফর্ম তো কোনো কথাই নেই দিলে। বুঝা গেছে? সো যখন কোনো নেগেটিভ ডেটা সেট আমরা পাই, ওই নেগেটিভ ডেটা সেটটা সবচেয়ে বেশি প্রবলেম করে কোথায় জানো? আন্ডার ফিটিং এ। বুঝা গেছে? আন্ডার ফিটিং কারণ কি, ও ভালো ভালো তো শিখতে পারে নাই, রেজাল্টসও খারাপ করে। ওভার ফিটিং কখন করে জানো? ওভার ফিটিং করে যখন দেখো কাউ আছে কত 70%, গোট আছে 10%। এই জায়গার মধ্যে সবচেয়ে, ধরো তুমি যদি একটা গোটও দিয়ে দাও, যখন গোটের 4টা পা দেখবো, 4টা পা, হ্যাঁ, তখন এমএল মডেল এটা কি করবে জানো? তো এটা কাউ। বুঝতে পারছো? বুঝা গেছে ভাই? জি ভাই। ওকে, সো ঠিক আছে। ওভারফিটিং এবং আন্ডারফিটিং এর মধ্যে ডিফারেন্স বোঝা গেল, এন্ড হোয়াট ইজ দ্য ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং, বুঝতে পারছো? ক্লিয়ার? জি, জি। জি আচ্ছা, ভাই। নাইস, এক্সাম্পল দিয়ে দেখাইলাম, গরু ছাগলের এক্সাম্পল। আচ্ছা, এরপরে দেখো ম্যাটপ্লটলিব, ভাই ম্যাটপ্লটলিব। ওকে, সো আমরা কি করব এখন থেকে, যত ডেটা সেট আছে ইচ এন্ড এভরি ডেটা সেট আমরা ম্যাটপ্লটলিবে যাব। সো আমরা কি করি, আমরা একটু কোলেবে চলে যাই, যেহেতু আমরা অনেকক্ষণ এই স্লাইড পড়তেছিলাম, মানে আমি নিজেও একটু হালকা বোরিং হয়ে গেছি, তো আমি একটু কোলেবে চলে যাব আমরা। ওকে, তো
আচ্ছা, আপনাদের ড্রাইভে এই সবাই আসো নাকি ঘুমাই গেছো? আছি এ ভাই। আছে কি ভাইয়া? ভেরি গুড, আছে ভেরি ভাই। গুড, ভেরি গুড, ভেরি গুড। সো থাকতে হবে, না থাকলে হবে না। Okay. তোমরা দেখছো আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে খুব একটা ভালো ডিসিশন নিয়েছে, তাই না? ওই যে তোমার বাংলা টাংলা উঠাই দেওয়ার আর কি। দেখছো এটা নিউজটা? হ্যাঁ ভাই দেখছি, মারা তো ভাই খেলে তো অলরেডি, এখন ওটা লাভ কি আমার? হ্যাঁ, হ্যাঁ। ভাই সেকেন্ড সেমিস্টার বাংলাদেশ স্টাডিতে মারা খেয়ালেছে অলরেডি, এখন তো ওটা ও লাভ নেই আচ্ছা, আমার জন্য। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। গট ইট, গট ইট। আচ্ছা। ও মাই গড, 4 GB, নো, আই এম নট ইন্টারেস্টেড নাও। So, এখানে গার্মেন্টস, ও সো আমরা এটাকে কি করব, আমরা এটাকে লোড করে ফেলি, আমাদের আগেই ডাউনলোড করেছিল। ও সেখানে তো লোড করা আছে। আচ্ছা, তো আমাদের এখানে একটা কি গার্মেন্টস ডাটা সেট লোড করা আছে, তাই না? দেখতে তো পারতেছে সবাই, রাইট? তো প্রথমে আমাদের কি করতে হবে, ধরো আমাদের কি এখানে ম্যাটপ্লটলিব, তাই না? ম্যাটপ্লটলিব এটাতে আগে যাই একটু। ওকে, সো পাইথনের যে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, এই পাইথনের ভিজুয়ালাইজেশনের জন্য আমরা মূলত কি করি ভাই, ম্যাটপ্লটলিব ইউজ করি। হ্যাঁ, নট জাস্ট ম্যাটপ্লটলিব, আরেকটা জিনিস ইউজ করি, দুইটা জিনিস ইউজ করি আমরা ভিজুয়ালাইজেশনের জন্য। হ্যাঁ, ভিজুয়ালাইজেশনের জন্য দুইটা জিনিস ইউজ করি। একটা হলো আহ, একটা হলো ম্যাটপ্লটলিব, আরেকটা হলো সিবর্ন। সবচেয়ে বেশি সবাই বেশি ইউজ করে হলো, আমি সবচেয়ে বেশি ইউজ করি হলো সিবর্ন, কারণ ওর গ্রাফ চার্ট গুলো অনেক সুন্দর বেশি হয়। বুঝতে পারছো? So, আমরা দুইটাই দেখবো। ধরো ধরো ম্যাটপ্লটলিবে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে একটা লাইন গ্রাফ, তাই না? ধরো তোমার প্লটিং এ যদি যাই, আমরা অনেক ইয়ে পারবো। ধরো তোমার বার্সে গেলাম, ঠিক আছে, বার চার্ট। হ্যাঁ, তো ধরো তোমার স্ক্যাটার প্লটে যদি যাই, স্ক্যাটার প্লট, যেখান থেকে স্ক্যাটার প্লট চলে আসতেছে, ঠিক আছে? তো বিভিন্ন প্লট আমরা এখান থেকে পাই আর কি। হ্যাঁ, তো যদি আমরা ইয়ে করবো, ওকে, সো সি বর্ণেও যাই একটু আগে, তাহলে সি বর্ণ, সি বর্ণটা বেশ সুন্দর, তাই না? সি বর্ণের ইয়েগুলা তোমার বেশ সুন্দর। সো আমি যদি একটু গ্যালারিতে যাই, তাহলে এখান থেকে আমরা মনে করো যে আহ ধরো আহ, এটাতে গেলাম, বার প্লটে গেলাম। সো অনেক ধরনের ইয়ে আছে, বুঝছো, এখান থেকে পাওয়া যায় একদম, মানে যা তুমি বের করবা আর কি। হ্যাঁ, যা তুমি বের করতে চাও একদম সবকিছু আছে। ওকে, সো আমরা এক কাজ করব, যদি আমরা এখান থেকে ধরো তোমার এসএনএস কি বলছে, ডার্ক গ্রিড লোড ডাটা সেট, আচ্ছা ডাটা সেট তো লোড করলাম। দেন ওকে, ডাটা সেটটা তো লাগবে কি, হরিজন্টাল প্লট। ওকে, হরিজন্টাল প্লটে, ঠিক আছে। তোমাকে একটা যে কোনো একটা ডাটা সেট নিবো আর কি, যে কোনো একটা ইয়ে নিবো, ওইটা নিয়ে আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে প্লট করতে পারি আর কি। হ্যাঁ, আজকে আমাদের কাজ হলো প্লটিং, যে কোনো প্লট করতে পারতে হবে আর কি আমাদের। তো এখানে আমরা দেখবো কিভাবে কি করা যায়। আহ, আচ্ছা, এইটার নেই দেখি। হ্যাঁ, আমরা পারফর্ম করি, আমি নট শিওর যে হইব কিনা, কারণ এটার মধ্যে ইয়ে নাই, আমাদের ইয়ে লাগবে আসলে, কলাম ভ্যালু রো ভ্যালু ধরে দেখি করা যায় কিনা। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ভেরি গুড, ওকে, নাইস। ওকে, জি ভাই দেখা যায়।
ওকে, ভেরি গুড। সো যে ভিজুয়ালাইজেশন গুলো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট মানে যেরকম সিবর্ন অথবা ম্যাটপ্লটলিব থেকে নিয়ে আসবা আর কি কপি করে, এন্ড দেন তুমি আসলে ইয়ে করবা। সো ধরো ডট লোড টাইম ফায়ারিং রেট। হ্যাঁ, তো আমি কি করব, ধরো এইখানে এইখানে দিয়ে দিব হলো গিয়ে তোমার জব রোল, যদি দিয়ে দিই জব জব রোল রোল, হ্যাঁ, এন্ড ওয়াই এ যদি দিয়ে যাই তোমার ওয়ার্কিং ওয়ার্কিং আওয়ার্স পার উইক, এটা যদি দেই আমার শিওর এটা আসলে হইব কিনা, দিয়ে দিলাম। তারপরে হিউ কোয়ারেন্স, তারপরে সাইজ চয়েস, আচ্ছা এটাকে একবার অন করে দিয়ে আগে। ও আচ্ছা, বুঝছি কি হয়েছে। Okay, so আচ্ছা, he also could not interpret value job role for X and entry with the name doesn't equal data. Okay, okay, okay. Data, data. Hmm, Explain it যদি দিয়ে দিই। Okay, so Relevant suggest DF, which has a job role columns. So okay, okay, okay. So এইখানে দেখে আসতে হবে আমাদের ডাটা সেটটা কিভাবে রয়েছে। set train dot data set, load data set dots, okay. আচ্ছা, তারপর ও নিতে পারতেছে না। জব রোলে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা দাঁড়া, অন্য কোনো একটা রো বা কলাম নিয়ে নিই, অথবা অন্য একটা প্লট নিই, দাঁড়াও। হুম, কোনটা নিব? বার নেই, বার বার ভাই নিলে অনেক সিরিজ হবে। জব রোলে ওই যে স্পেলিংটা মনে হয় যে ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটারে কি কোনো ঝামেলা আছে কিনা? ওয়ার্কিং, মানে রোলটা কি ওই যে আর বড় হাতের বা ছোট হাতের এরকম কোনো ইস্যু আছে কিনা? তাও দেখি। আহ, এটা কি ছোট হাতে, এটা কি ছোট হাতে করবো? ছোট হাতের, বড় ছোট হাতের নাকি?
এইখান থেকে কপি করে নিলেই তো হয়ে যায়। স্পেলিং এ আই এম নট শিওর যে কি আছে, বাট ও আর কি করতে পারতেছে না। আই গেস ইয়া এবার হইবে এখন। বাট খুবই জঘন্য করছে আর কি, যাই হোক। ও ও আগে ডাটা সেটটা রিড করে নিছে আর কি ওর নিজের মতো করে, বা এইভাবে করলে আমাদের হবে না। আমাদের আগে ডাটা সেটটা তো আমাদের লোড করাই আছে, তো আমরা অন্যভাবে দিতে হবে আর কি। আমরা বারে যাই, ধরো বার বার দিয়ে এরপরে আমাদের ইয়ে করতে হবে, এডিটিংটা আমাদের আগে শিখতে হবে, নাহলে হবে না। উম, এখানে জাভা সিবর্ন বার প্লট, বার প্লটে যাবা and then so আহ, ওরা ইয়ে দেয় না, কোড চলে গেল কোথায় ওদের এখানে। ওকে, সো এখানে একটা পাইলাম, তো এটা নিয়ে এটাতে বসাই। হ্যাঁ, তো বসাইলে দেখো তোমার হোয়াইট ইজ পেঙ্গুইন লোড ডাটা সেট। সো এইখানে মূলত আমার ডাটা সেটটা বসাই দিই আর কি। তো ধরো তোমার কপি পাথ দিয়ে দিলাম, কপি দিয়ে দিলাম, তারপরে এক্স ওয়াই, ওকে এক্স ওয়াই, আচ্ছা স্পিসিস বডি ম্যাস এন্ড কি, আচ্ছা তাহলে তিনটা ভ্যালু এখানে দিয়ে দেখলাম হয় কিনা। এখন ধরো গার্মেন্টস নেমে যদি আমি দেই এক্স ভ্যালু, তারপরে ওয়াই এ দিব হইলো গিয়া ধরো তোমার জব রোল, ওয়াই এ হইলো গিয়া জব রোল এন্ড এটাতে দিব হইলো গিয়া কত, এটা ঠিক আছে। Content is one of the example data sets. Okay, one of the example. So explain করো। চলে আসছে। So okay, what is data set? Okay. আচ্ছা, মোটামুটি আসছে কিন্তু ডাটা সেটটা, তাই না? কারণ ডাটা তো অনেক, এই জন্য এরকম আসছে আর কি, হাব ইয়ে করে আসছে। সো এরকম ডেটা ইয়ে বানাইতে হবে আর কি, বুঝে গেছে, গ্রাফ বানাইতে হবে। লেটস সে তুমি এখন এইটাকে এই ডেটা এই যে ভ্যালু আছে, হ্যাঁ, এটাকে আর একটু বড় করে দেখবা, দেখো একটু বড় হয় কিনা। ধরো তোমার 9 করে দেখবা, বা হাইট 10 দিয়ে দেখবা। হ্যাঁ, সো ইয়েস, দেখতে পাচ্ছ, দেখা যায়। হ্যালো, ও ইয়া, ওকে। সো জি ডেটা সেট আমরা যখন অ্যানালাইসিস গুলো করবো, অ্যানালাইসিস করার পরে তোমাদেরকে এরকম খুঁজে খুঁজে এনে, হ্যাঁ, তোমাকে কি প্লট বসাইতে হবে, বিভিন্ন ধরনের প্লট। এইখানে বার বার চার্ট হইতে পারে, তারপরে তোমার আহ ইয়ে চার্ট হইতে পারে। দেখো দেখো অল টাইপস অফ চার্টস, খুঁজে খুঁজে পড়তে হবে আর কি। ঠিক আছে, তোমার একসাথে দেখায় আগে। সো বিভিন্ন ধরনের হইতে পারে, তাই না? বার হইতে পারে, দেন হিস্টোগ্রাম হইতে পারে, পাই হইতে পারে, হ্যাঁ, ডোনার চার্ট হইতে পারে, লাইন গ্রাফ হইতে পারে, পিরামিডস হইতে পারে, তাই না? দেখো এরকম বিভিন্ন ধরনের চার্টস দিতে পারে। সো আমরা যখন অ্যানালাইসিস করব, ওই অ্যানালাইসিসের মধ্যে কি কিভাবে করতেছি,
ওই জিনিসগুলো আমাদের মানে মানে জানা লাগবে আসলে, যে আমরা কি আসলে বুঝে সুঝে করতেছি কিনা। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন আছে, এগুলো আমাদের করতে হবে বুঝে সুঝে। যেমন ধরো আমরা যখন কোরিলেশন ম্যাট্রিক্স করব, ধরো কোরিলেশন ম্যাট্রিক্স, ওকে, কোরিলেশন ম্যাট্রিক্স এটা দেখাইতে হবে তোমাকে। যখন আমরা ইডিএ করা শেষ করব, ইডিএ করা শেষ করার পরে আমাদের কি হবে ভাই, কি চলে আসবে, কোরিলেশন ম্যাট্রিক্স চলে আসবে। এই দেখো কোরিলেশন ম্যাট্রিক্সটা চলে আসছে। ভেরি ঠিক আছে, কোরিলেশন ম্যাট্রিক্সটা। এখন দেখো এই যে কোরিলেশন ম্যাট্রিক্স আমাদের একটু স্লাইডে ছিল, ভ্যালু ছিল। দেখো তো স্লাইডে কি বলছিল কোরিলেশন ম্যাট্রিক্স এর জন্য, যখন কোরিলেশন অ্যানালিসিস বলছিল কি, যদি পারফেক্ট 1 হয়, হ্যাঁ পিয়ারসনের যদি 1 হয় তাহলে পারফেক্টলি পজিটিভ, 0 হইলে নান, এবং মাইনাস বা নেগেটিভ হইলে কি হবে, পারফেক্টলি নেগেটিভ হবে। যদি স্ট্রেংথ হবে কত, আর এর ভ্যালু যদি 0.7 হয় তখন এটা স্ট্রং হবে, 0.4 টু 0.7 হলে মডারেট, এবং 0.4 থেকে ছোট সেটা হলে কি হবে ভাই, উইক হতে থাকবে, তাই না? দেখো তো এইখান থেকে কি তুমি কি অ্যানালাইসিস একটা করতে পারো না? দেখো তো একদম কোণা বরাবর সেগুলো কি একবারে সেই এটাকে কি বলে, 1 থাকলে সেটাকে কি হবে বলতো, পারফেক্টলি পজিটিভ, তাই না? রাইট। দেখো কেসি পয়েন্ট এগুলো কি নেগেটিভ ভ্যালু কিন্তু চলে আসতেছে, তাহলে নেগেটিভ ভ্যালু যখন হবে তখন এই ভ্যালুগুলো কি হবে ভাই, কি পারফেক্টলি নেগেটিভ হবে, রাইট? তার মানে কি 1 এর থেকে নিচে নিচে চলে আসতেছে। আবার যেগুলো কি দেখো স্লাইডসে কত 0.4 টু 0.7 আছে, এগুলো মডারেট, যেগুলো 0.7 এর উপরে থাকবে সেই এগুলা কি বলো, 0.7 এর উপরে থাকলে ওইগুলা কি ভ্যালু স্ট্রং ভ্যালু হবে, আর 0.4 এর নিচে থাকলে সেগুলো কি বলে, উইক হবে আর কি। বোঝা গেছে? এখন দেখো নরমালি কি করছে যে এটা হলো এক্স এর টেবিল, এটা হলো ওয়াই এর টেবিল, তাই না? এক্স এবং ওয়াই, ক্লিয়ার? এখন ওই তোমার একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট হলো গিয়ে মানে অ্যাড থাকে আর কি। যেমন ধরো আমরা ওই যে লাস্টে এটা যখন দেখালাম, এই টেবিলটা যখন দেখাইলাম, কি করছে মানে একটার সাথে আরেকটা গুণ আকারে আছে আর কি। সেম গোস ফর এই কি কোরিলেশন ম্যাট্রিক্স, ওকে। সো এক্স এর সাথে ওয়াই এর কি আকার থাকে, গুণ আকার থাকে, এন্ড দেন এরকম একটা কি বক্স প্লট বা কোরিলেশন ম্যাট্রিক্স চলে আসে। এই কোরিলেশন ম্যাট্রিক্সটা তুমি কখন দিবা, কোরিলেশন ম্যাট্রিক্সটা কখন দিবা, যখন তোমার 9টা অ্যানালাইসিস বা ইডিএ যখন শেষ হয়ে যাবে, তখন তোমাকে এই অ্যানালাইসিস গুলো দেখাইতে হবে। তোমাকে বার প্লট এঁকে দেখাইতে হবে, হ্যাঁ তোমাকে কি কি দেখাইতে হবে, বার প্লট এসে দেখাইতে হবে, কোরিলেশন ম্যাট্রিক্স দেখাইতে হবে, ঠিক আছে? তারপরে তোমার বক্স প্লট মানে দেখাইতে হবে। সো বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন, হ্যাঁ ভিজুয়াল ইয়ে দেখাইতে হবে। কেন ভিজুয়াল দেখাইতে হবে? বিকজ অফ এইটা মানে তোমাকে আরো ডিফাইন করবে যে না ইয়েস তুমি তোমার ডেটা সেটটাকে খুব ভালোভাবে বুঝছো। এটা কখন করবা, যখন ডেটা সেটটাকে ফুললি কি একটা ক্লিন ডেটা সেট হয়ে যাবে আর কি, বুঝা গেছে? কোনো কোনো নাল ভ্যালু নাই, তারপরে কি তোমার ধরো আহ আহ, কি বলে এটাকে, কোনো স্কুইজ নাই, তারপরে ধরো তোমার শেপ ভালো আছে, কোনো আউটলায়ার্স নাই, ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, সো এইগুলা এগুলা করার পরে দেখা যাবে যে যখন একটা ক্লিন ডাটা সেট পাবা, তখন তুমি এই ভিজুয়ালাইজেশন গুলো শো করবা। যে কোনো ধরনের ভিজুয়ালাইজেশন তুমি জাস্ট খালি নিয়ে ওইখান থেকে নিয়ে চলে আসবে আর কি। আর ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ধরো তুমি যদি কোনো এরর পাও, কোনো প্যারা নাই, জাস্ট তোমাদের যে কোলেবের মধ্যে ইনবিল্ট জেমিনি আছে, ওকে দিয়ে যা সলভ করে ফেলবা, হ্যাঁ ভিজুয়ালাইজেশনে কোনো প্যারা নাই, ঠিক আছে? ইভেন এরকম গ্রিনেও যদি থাকে ইয়েতে তোমার এই গ্রাফিক্যাল অ্যানালাইসিস বা এরকম ইয়েতে, আমি তোমাদেরকে মানে কোনো কিছু বলবো না আর কি, ঠিক আছে? বোঝা গেল? ইটস ইম্পর্টেন্ট বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট যে তোমাকে আসলে একদম মানে এই গ্রাফও তোমাকে কোডিং করে একদম ইয়ে করে করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার এখন পর্যন্ত? ক্লিয়ার? ওকে নাইস। আচ্ছা রাইট, আজকের পর থেকে তো তোমরা মোটামুটি অনেক কিছু শিখে যাবা, ওকে করতে পারবা। এই দেখো কি করতে হবে, দেখো সিবর্ন স্ট্যাটিক্যাল ভিজুয়ালাইজেশন, এখানে কি আছে দেখো, বিল্ট
ম্যাটপ্লটলিব উইথ দ্য বেটার ডিফল্টস এন্ড লেস কোড, ঠিক আছে? লেস কোড মানে কি, মানে একদম মানে তোমার এগুলা কোডই করতে হবে না, এগুলা তুমি কপি পেস্ট করে এনে কি বসাবা গ্রাফ গুলো আর কি, জাস্ট খালি ভ্যালু গুলো চেঞ্জ করে দিবা, ঠিক আছে? কি হইতে পারে, হিস্টোগ্রাম হইতে পারে, ঠিক আছে? হিস্টোগ্রাম, তারপর কি বক্স প্লট, তারপরে ভায়োলিন প্লট, তারপরে হিট ম্যাপ। ভাইয়া হ্যাঁ, কোরিলেশনটা আবার একটু বুঝাতে পারলে ভালো হতো ভাইয়া। কোরিলেশন, ওকে ঠিক আছে। যেমন ধরো ওকে দেখো একদম সুন্দর করে তোমার জন্য ডকুমেন্টেশন নিয়ে আসলাম। এখন আমাদের আরো বুঝতে আরো বেশি ক্লিন হবে। ওকে, আচ্ছা দেখো কি বলছে, হাউ টু রিড কোরিলেশন ম্যাট্রিক্স। ওকে, কিভাবে তুমি কোরিলেশন ম্যাট্রিক্সটা বুঝতে পারো। কি বলছে, এ কোরিলেশন ম্যাট্রিক ইজ এ গ্রিড, হ্যাঁ, where variables are listed on the both axes, row and then কি কলাম, তাই না, x and y, তাই না? এই যে দেখো আমরা উপরে যখন করতেছিলাম একটা টেবিল কোরিলেশন ম্যাট্রিক্সে, তখন আমরা কি x and y এর কথাই বলছিলাম, তাই না? আচ্ছা, তারপর কি বলছে, each cells in the grid মানে কি কালার আর কি, ঠিক আছে? grid represent the correlation between the কি two intersecting variables, দেখেন আমি এখানে এটাই বলছিলাম যে x and y থাকে, হ্যাঁ, এই x and y এর মধ্যে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়, হ্যাঁ, তারপরেই আমরা কোরিলেশন ম্যাট্রিক্স গুলো আসলে পাই। আচ্ছা, ইন্টারসেক্টিং, ওকে। দেন কি বলছে, ভ্যালুজ দ্য রেঞ্জ ফ্রম -1 to +1, ঠিক আছে? পজিটিভ কোরিলেশন তার মানে কি জিরোর থেকে বড়, ভ্যারিয়েবল মুভ দ্য সেম ডিরেকশন as one increase the other increase. +1 indicates a perfect positive correlation. Perfect positive correlation means বোঝায় যে ওই কলাম গুলার সাথে ওই রো গুলার আসলে কি রিলেশন আছে। যেমন ধরো এই যে উইক আছে না, উইক দেখতে পাচ্ছ? হ্যালো, জি ভাইয়া। এই উইকের সাথে এই যে কেসি পয়েন্ট দেখতে পাচ্ছ না, কেসি পয়েন্ট 2 নম্বরে, জি ভাইয়া। এই উইকের সাথে এই কেসি পয়েন্টের ভ্যালু কত দেখো তো, -0.151 না? জি ভাইয়া। বুঝা গেছে? তার মানে তুমি কি বুঝতে পারলা, যে এর সাথে এর কোরিলেশন আছে, বাট সেটা কি নেগেটিভ কোরিলেশন। কি কোরিলেশন? নেগেটিভ। নেগেটিভ কোরিলেশন। আবার দেখো উইকের সাথে তুমি এবার আসো অপারেশন পয়েন্টস মিলাও, এই যে ওয়াই অক্ষের উইক আর ওয়াই এক্স অক্ষের অপারেশন পয়েন্টস, দেখো এটা কি বলতো, -0.036 না? আরো নেগেটিভ। তার মানে তুমি দেখো, তুমি আস্তে আস্তে যত ডান দিকে যেতে থাকবা, উইকের সাথে একদম কি কেসি টোটাল ইয়ার্ডস এর দেখো কত, আবার এখানে -0.23 চলে আসছে, কিন্তু এর মধ্যে দেখো মাঝখানে কিন্তু ভালোই ছিল। উইকের সাথে ইয়ার্ডস পার রিসিপশন দেখো এখানে কত,
0.147 না, দেখতে পাইতেছো? জি ভাইয়া। ওকে, এই যে এটার সাথে এই প্রত্যেকটার ইয়ে যাবে, রিলেশন যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা কি জানতাম যে পয়েন্ট কি বলে এটাকে, 0.07 এর উপরে যদি কোনো ইয়ে পাওয়া যায় তখন সেটা হবে স্ট্রং। তো দেখো তো, এই যে কেসি পয়েন্ট, এই কেসি পয়েন্টের সাথে এই উইক, এটার ভ্যালু কত, কোরিলেশন কত, নেগেটিভ না? দেখো কেসি পয়েন্টের সাথে কিন্তু কেসি পয়েন্টের কোরিলেশন কত, 1, এটা তো 1 হবেই, তাই না? জি ভাইয়া। কেসি পয়েন্টের সাথে আবার এই যে অপারেশন পয়েন্টস এর এটার কোরিলেশন কত, -0.143। সো যত বাড়তে থাকবে কোরিলেশন, তার মানে কি ওই কলামের সাথে বা ওই কলামের সাথে অন্য আরেক কলামের কতটুকু রিলেশন আছে, এইটা বের করার জন্য মূলত কি বের করা হয় ভাই, কোরিলেশন ম্যাট্রিক্স। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই যে রিসিভিং টার্গেটস এইটার সাথে রিসিপশনস দেখো কত আসছে বলো তো, 0.81841 না, দেখা যায়? জি ভাই। তাহলে এটা কি স্ট্রংলি কোরিলেটেড না, স্ট্রংলি? বুঝা গেছে? আবার দেখো রিসিভিং ইয়ার্ডস এর সাথে এই যে এই জায়গায় ইয়ার্ডস পার রিসিপশন, দেখো তো এই দুইটা কি 0.89889, এইটা কি অনেক বেশি কোরিলেটেড না? কোরিলেটেড কিনা বলো? জি ভাইয়া। আবার দেখো লং রিসিপশনস এটার সাথে রিসিভিং ইয়ার্ডস, এটার কিন্তু দেখো কত, 0.856। তার মানে তুমি বুঝতে পারলা যে মূলত কোরিলেশন ম্যাট্রিক্সটা কি? কোরিলেশন ম্যাট্রিক্স হলো ওই ম্যাট্রিক্সটা যে প্রত্যেক একটা কলাম অন্য সব কলামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, বা ওইখান থেকে আমরা কোনো অ্যানালাইসিস পাইতে পারি কিনা। ইচ এন্ড এভরি ওয়ান এই কোরিলেশন ম্যাট্রিক্সটা ভালো মতো বুঝছো? ধরে ধরে বুঝাইলাম, ভ্যালু ধরে ধরে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাইস। ওকে, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা। সো সি বন্ড থেকে তুমি কি করতে পারবা, হিস্টোগ্রাম নিতে পারবা, বক্স প্লট নিতে পারবা, ভায়োলন প্লট নিতে পারবা, হিট ম্যাপ নিতে পারবা, স্ক্যাটার প্লট, হ্যাঁ, পেয়ার প্লট, তারপরে কি কোকোনাট প্লট, বিভিন্ন ধরনের প্লট আছে। মানে তুমি জাস্ট মানে সি বন্ডে ঢুকলে তুমি হারাই যাবা ভিজুয়ালাইজেশনের মাঝখানে। সো আমরা কি করব, ওইখান থেকে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন গুলো নিয়ে কি করব, আমাদের কোডে বসাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, যদিও তোমাদের কোডে এখন ভিজুয়ালাইজেশন দেওয়া হয় নাই, হ্যাঁ, নেক্সট অ্যাসাইনমেন্টসে থাকবে আর কি, এই অ্যাসাইনমেন্টসে নাই, হ্যাঁ। আচ্ছা, সি ফোর অ্যাডভান্স এটা জাস্ট কিছুই না, জাস্ট আমরা তো জাস্ট কপি পেস্ট করবো আর কি, হ্যাঁ। দেন এখানে আবার প্লটলি নিয়ে বসাইছে, এখানে জাস্ট তোমাদেরকে মানে কোড সহ দিয়ে দেওয়া আছে আর কি, হ্যাঁ, তোমরা কিভাবে কি করবা না করবা এখান থেকেও সেটা তোমরা কোড টোড নিয়ে এখানে বসাই দিতে পারবা। এখানে আসো, কম্পারিজন বিটুইন দ্য ম্যাটপ্লটলি এন্ড দেন কি সিবর্ন ভার্সেস প্লটলি, হ্যাঁ, প্লটলি সিবর্ন, তার মানে কি দেখো প্লটলিও আছে কিন্তু, তাই না? যেটা আমরা ভুলে গেছিলাম, দেখো প্লটলিতে তুমি যদি যাও, সাইন ইন করতে হবে তোমাকে, ফার্স্ট সাইন ইন করবা, গুগল দিয়ে সাইন ইন করে ফেলি। ওফো ম্যান, তো ওনার কাছে চলে যাবে গা। আচ্ছা, এখানে আসো। ও, প্লট, ওকে। তো কি ডকুমেন্টেশনে
দেখো এই যে এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এখান থেকেও চাইলে তোমরা কিন্তু কি নিতে পারবে আর কি। বক্স প্লট আছে, ডকুমেন্টেশন, হ্যাঁ ডকুমেন্টেশন পরে পরে তুমি কি নিতে পারবা, চাইলে নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আই রেকমেন্ড ইউ টু মানে গেট অল দ্য ভিজুয়ালাইজেশন ফ্রম দ্য সিবার্ন। আর ভাই ওইটা অনেক কিউট এর। আচ্ছা, So আমরা আরো যেতে পারি, আমরা কি ম্যাটপ্লটলিব যেতে পারবো, নিতে পারবো, প্লট থেকে নিতে পারবো, দেন কি সিবার্ন থেকেও কি নিতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, ইডিওন ডাটা তো আমরা তো জানি যে লোড ডাটা করবো, তারপরে ডিস্ট্রিবিউশন এন্ড কোরিলেশন করবো, ক্লাস ইমব্যালেন্স চেক করবো, সবকিছু আমাদের কি ইডি এর মধ্যে পড়বে আর কি। ক্লাস ইমব্যালেন্স থেকে শুরু করে সবকিছু আমাদের প্রিভিয়াস মানে লাস্ট অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। তারপরে কি স্কিপিং ইডিএ ইন্টারলি দেখি কমন কি ইডিএ মিস্টেকস, তার মানে কি কি ইডি এর মধ্যে কি কি আমরা মিস্টেক করতে পারি, কি করব যে আমরা ইডিএই করলাম না, ঠিক আছে। তারপরে ইউজিং মিন অন স্কুইড ডাটা, ঠিক আছে। তারপরে ইগনোরিং মিসিং ভ্যালুস, হ্যাঁ কোরিলেশন, এইগুলো যদি আমরা না করি তাহলে দেখা যাবে আমাদের কি প্রবলেম হবে আর কি, হ্যাঁ। And then quick reference, distribution outliers, relationship and correlations, group categories, এগুলো সবকিছু আসলে মূলত আমাদের কিসের মধ্যে পড়ে ভাই, ওই ভিজুয়ালাইজেশনের মধ্যে আর কি পড়ে। সো মোদ্দা কথা যে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, যে ডেটা সেটটা করবো আমরা ওই ডেটা সেটটার উপরে ভিজুয়ালাইজেশন করা, ঠিক আছে। ওকে, এটা বোঝা গেছে ব্রো, কোনো ঝামেলা এখন পর্যন্ত? না ভাইয়া। কোত্থেকে নিবা বোঝা গেছে ড্র করার জন্য? জি জি ভাইয়া। ভেরি গুড, নাইস। এবার আসো আমরা অ্যাসাইনমেন্টস নিয়ে কথা বলি, ঠিক আছে। বলে তো তোমরা পেরে যাবা, প্যারা নাই। অ্যাসাইনমেন্ট খুবই সহজ, এত সহজ অ্যাসাইনমেন্ট আমি দিছি কেন আমি জানি না। কিন্তু একটু কাজ করতে হবে আর কি, ঠিক আছে। ইয়া, তো দেখো মনোযোগ দিয়ে দেখো, এই যারা ঘুমাই গেছিলা তারা তাড়াতাড়ি আবার ওঠো, ঠিক আছে। অ্যাসাইনমেন্টস ফ্রি, ঠিক আছে, খুব ভালোভাবে দেখো। এটা করার পরে তুমি তোমাকে ছোটখাটো একটা ডাটা অ্যানালাইস বলতে পারবা। তো ভালো মতো এরপর থেকে তোমাদেরকে আর কোনো ডাটা সেট দেওয়া হবে না, ডাটা সেট তোমাদেরকে বলে দেওয়া হবে এই ব্রো তুমি ওইখান থেকে ডেটা নামায় এটা নিয়ে কাজ করো। ওকে, দেখো কি বলছে, প্রফেশনাল ডেটা ক্লিনিং নোটবুক, ঠিক আছে। এটা আমাদের আপনাদেরকে দিয়ে দিছি, আমি বলছিলাম দিব। সো আমি আপনাদেরকে এইখানে ব্রো আপনাদেরকে কিন্তু ইয়ে করে দিই নাই, আমি আপনাদেরকে মানে একটা ডেটা সেট দিয়ে খুলে একদম সুন্দর করে ওইভাবে দিই নাই। আমি আপনাকে দিয়েছি যে আপনাদেরকে কি কি করতে হবে, কোন সেকশনে কি কি করবেন, ফ্লোটা কেমন হবে, কোডিং গুলা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা, করবেন পান্ডাস ইয়ে করবেন আর কি। হ্যাঁ বলেন, কে কি বলতেছিলেন? হ্যালো, আচ্ছা। ইম্পোর্ট পান্ডাস তো ইম্পোর্ট করতে হবে এবং নামপা ইম্পোর্ট করে ফেলতে হবে। দেখেন কি বলছে, আমরা পিডিএফটা রিড করে ফেললাম, রিড করার পরে এটা আমরা দেখে ফেললাম পিডিএফটা, ঠিক আছে। এটা তো দেখে আমরা জানি এখানে যদি আপনি 5 দেন তাহলে প্রথম 5টা দেখতে পারবেন, এখানে যদি আপনি 10 দেন প্রথম 10টা দেখতে পারবেন, এগুলো আমরা দেখছি সব। এখানে df ডট টেল দিলে আপনি যদি 10 দেন তার মানে কি লাস্টের 10টারও দেখতে পারবেন। সো এইভাবে আর কি, হ্যাঁ। দেন কি মিসিং ভ্যালু হ্যান্ডেল, দেখেন প্রবলেম, দেখেন 1 নাম্বার 1, ঠিক আছে বুঝছেন। প্রবলেম ডিটেকশন মানে কি প্রবলেম আমরা খুঁজতেছি আগে, নাল ভ্যালু কয়টা আছে, তারপর ওই নাল ভ্যালু কি মিন ভ্যালু বের করতে হবে, নাল কারণ কি পার্সেন্টেজ বের করতে হবে। কারণ আমরা কি জানতাম ভাই, গত ক্লাসে পড়ছিলাম, কি পড়ছিলাম বলো, 0.5% এর নিচে যদি থাকে তাহলে ওই রো গুলা ডিলিট করা যায়, পড়ছিলাম কিনা জি ব্রো? ইয়েস, ভেরি গুড, নাইস। সো ওইটাই। তারপরে কি
5 থেকে 30 মোড। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন দেখেন এখানে আমি লিখেও দিছি যে few missing values যদি 5% এর নিচে হয় তাহলে usually safe to drop but will not dropping any data, বাট ড্রপ করব অ্যাসাইনমেন্টস এর জন্য আমরা ড্রপ করব। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে একটা সেকশনে কি থাকবে ভাই? ড্রপ। বোঝা গেছে? আচ্ছা, তারপর কি সলিউশন, ড্রপ রোজ, ড্রপ কলামস, তারপর কি মিন ইম্পিউটেশনস, মিডিয়ান ইম্পিউটেশনস, মোড ইম্পিউটেশনস, ফরওয়ার্ড ফিল এন্ড দেন ব্যাকওয়ার্ড ফিল। ফরওয়ার্ড ফিল আর ব্যাকওয়ার্ড ফিল জানি কি ছিল? ফরওয়ার্ড মানে ভাই পিছনে থেকে ডাটা নেবে, ইয়েস, আর ব্যাকওয়ার্ড মানে সামনে থেকে। সামনে থেকে ডাটা নেবে। ভেরি গুড। আচ্ছা, শুভ এখানে অ্যান্সার দেয়, আর বাকিরা কি ঘুমাই গেছো নাকি? আচ্ছা দেখো, না ভাইয়া, ঠিক। হ্যাঁ বলতে হবে, সবার অ্যান্সার দিতে হবে। দেখো ড্রপ না, হ্যাঁ দেখো ড্রপের কোডও আমি দিয়ে দিয়েছি, ড্রপ যখন করবা আর কি কোন ইয়াটা ড্রপ করতে হবে কলামটা। তারপরে কি এই যে কিভাবে ধরবা স্যালারি, হ্যাঁ ফিল না, কিভাবে মিন ভ্যালু দিয়ে কিভাবে ফিল করতে হবে, মিডিয়ান দিয়ে কিভাবে ফিল করতে হবে, মোড দিয়ে কিভাবে ফিল করতে হবে, ফরওয়ার্ড ফিলিং কিভাবে হয়, ব্যাকওয়ার্ড ফিলিং কিভাবে হয়। তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেলে প্লাস দিয়ে দিয়ে, যে ধরো তোমার এখানে আলাদা একটা সেলে প্রথমটা হলো গিয়া ড্রপ করে দেখবা কি কেমন অবস্থা হয় ডাটার, তারপরে মিন ভ্যালুর জন্য আলাদা সেল নিবা, এরকম সেল নিয়ে নিয়ে করবা অ্যাসাইনমেন্টস। অ্যাসাইনমেন্ট বুঝতে পারতেছো? বুঝা গেছে? জি ভাইয়া। ভেরি গুড। এভাবে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে। 2 নম্বরে আসো, দেখো ডুপ্লিকেট ডাটা রিমুভাল, ডুপ্লিকেট ডাটা রিমুভ করতে হবে। তাহলে আগে তো দেখতে হবে ডুপ্লিকেটটা কিভাবে হয়, এটা দিয়ে আমরা ডুপ্লিকেট দেখবো। ইন্টারপ্রিটেশন দেখো, ডুপ্লিকেট রেকর্ডস, কেস বায়াসটা কি আসলে? বলো বায়াসটা কি? হোয়াট ইজ বায়াস? এই যে দেখো এখানে কি বলছিলাম, 70% বলছিলাম না কাউ, 70% হইল গিয়া তোমার কাউ, 20% হইল গিয়া তোমার ধরো কত কত গোট। সো ও রেজাল্টস মেশিন লার্নিং ভালো মানে বেশি শিখে এইটা, এন্ড ও ম্যাক্সিমাম এইটাই রেজাল্ট দিবে। তাহলে এটাকে বলে কি বায়াসনেস। এটাকে কি বলা হয়? বায়াসনেস। মানে কোন একটা দিকের উপরে মানে অন্য দিক ভালো করে অ্যানালাইজ না করে কোন একটা দিকের উপরে বেস করে জাস্ট অ্যানসার দিয়ে দেওয়া, এটাকে কি বলবো আমরা? বায়াসনেস বলবো। বুঝা গেছে? এটা কি ট্রেনিং টেস্টিং বলা যায় না? ট্রেনিং ডাটা, টেস্টিং ডাটা। ট্রেনিং টেস্টিং বায়াস সব কিছু হইতে পারে, বায়াস আপনার লাইফেও হইতে পারে। যে যেই স্টুডেন্টটা ধরেন স্যাররা একটু বেশি হ্যালো স্যার হাই স্যার করে, তারা একটু মার্কস বেশি দেয় না, না হ্যাঁ ভাইয়া, আমি ওইটাই বললাম আর কি। ওইখানে কি ট্রেনিং টেস্টিং হয় না? কিন্তু ওর কিন্তু কি এক্সামে ভালো করা লাগে না, ওই যে ইয়ে করার জন্য আর কি, ভালো স্টুডেন্ট হওয়ার জন্য টিচার্স। সো বায়াসের ক্ষেত্রে সেম, এখানে তোমার ট্রেনিং টেস্টিং লাগবে না বায়াস হওয়ার জন্য, ডাটা সেটের মধ্যেও বায়াসনেস থাকতে পারে। বোঝা গেছে? আমি ভেবেছিলাম ভাইয়া যে ট্রেন ডাটা স্প্লিট বা ওটা ওইরকম বিষয় আছে কিনা, এটার সাথে আমি এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, ট্রেনিং টেস্টিং এর মধ্যে তো বায়াসনেস থাকবে। ওই যে যখন আমরা ওভারফিটিং আন্ডারফিটিং দেখবো, ওভারফিটিং আর আন্ডারফিটিং হওয়ার মানেই তো বায়াস থাকা। ঠিক আছে? জি ভাইয়া। উইদাউট বায়াস কিন্তু, উইদাউট দ্য বায়াস কিন্তু ওভারফিটিং আর আন্ডারফিটিং এ থাকবে না। বায়াস আছে বলে ওভারফিটিং এবং আন্ডারফিটিং হয়েছে আর কি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন কথা ছিলাম solution, remove exact duplicates, okay, remove duplicates IDs, keep কি latest record only। ঠিক আছে, তিনটা ভাবে করতে পারেন আপনারা, তিনটাই দেখাবেন আর কি আপনাদের ইয়াতে। বুঝা গেছে? মানে তিনটা সেলে তিনটা জিনিস দেখাবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন রং ফরম্যাট ফিক্স। রং ফরম্যাট, তোমাকে আগে ডাটা টাইপ চেক করতে হবে, ডাটা টাইপস কি, তাই না? দেন কমন ইস্যুস কি, ডাটা সেট স্টোরড অ্যাজ এ অবজেক্ট, কি নাম্বারস স্টোরড অ্যাজ এ স্ট্রিং। তার মানে দেখো নাম্বারটা স্ট্রিং হিসেবে কি সেভ থাকতেই পারে, তাই না? আমরা তো পড়ছি যে নাম্বারকেও আমরা চাইলে কি করতে পারি ভাই, স্ট্রিং হিসেবে রাখতে পারি। কিভাবে রাখতে পারি? লেটস সে তোমার এইখানে তোমার আমি যদি একটা স্ট্রিং এর ভিতরে রাখি হলো গিয়ে 20, তাহলে এটা কি নাম্বার নাকি অবজেক্ট বলো তো? নাম্বার। এই Object, ভাই নাম্বার, অবজেক্ট। এটা অবজেক্ট। অবজেক্ট তুমি যদি 1 কোটিও মানে 1 লাখও তুমি যদি একটা স্ট্রিং এর মধ্যে রাখো, তাহলে ওটা অবজেক্ট না রে ভাই, এটা অবজেক্ট তো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড, নাইস। এন্ড ধরো তোমার
কেজি কেজি, এখানে কোনো স্ট্রিং মিস্ট্রিং নাই, এটা কি অবজেক্ট নাকি নাম্বার বলো? অবজেক্ট। হ্যাঁ, এই তো ভুল করছে আরেকজন। না, এরকম দিলে তো এটা ইরোরই দিবে, তাই না? অবজেক্ট থাকার জন্য এরকম থাকা লাগবে না? জি ভাই, ইনভার্টেড কমা থাকা লাগবে। সো ইয়াস, তো এগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে ইন্টারভিউ। সো ডোন্ট মেস আপ। হুম, আচ্ছা, তারপরে কোথায় জানি ছিলাম আমি? হ্যাঁ, এখানে ছিলাম। সো দেখো, কারেন্সি এন্ড কি ইউনিট সিম্বলস ইনসাইড ভ্যালুজ। সো যদি কোনো একটা কলামের মধ্যে কারেন্সি কি ইয়ে থাকে, কলাম কারেন্সি থাকে আর কি। ধরো তোমার এরকম একটা কলাম আছে তোমার কাছে, ধরো ওফো বারবার ওইখানে যাইতে হইতেছে রে, এক মিনিট কাজ করি দাঁড়াও। ধরো তোমার কাছে একটা কলাম আছে এরকম যে মানি $10, তারপরে তোমার 20 টাকা, হ্যাঁ, তারপরে 30 রুপি বা সামথিং কিছু একটা দিলাম, ধরো এটা একটা সাইন, ধরো 40, এটা আরেকটা কোন একটা ডলার কিছু একটা, ঠিক আছে? তো এই যে যে বিভিন্ন জিনিস না, এগুলো কি তুমি ক্যালকুলেট করতে পারো? বলো তো, এটা কি ক্যালকুলেট করা যাবে? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চালানো যাবে এই কলামে? না ভাইয়া। না, তার মানে কি করতে হবে, এগুলো রিমুভ করতে হবে না? জি ভাইয়া। তাহলে এগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে? সো এটাকে আমাদের কি বলছে, যে ইউনিট বা সিম্বল ইনসাইড ভ্যালুজ কে রিমুভ করবো আর কি, ধরে ধরে। এখানে কিন্তু কি বেসিক প্রোগ্রামিং চলে আসে। তুমি যদি এই কলামের উপরে একটা ফর লুপ চালাও, ফর লুপ চালানোর পরে তুমি যদি দেখো যে 0 থেকে 9 এর মাঝে 9 ছাড়া, 0 থেকে 9 ছাড়া ইফ এলস লাগাইয়া, হ্যাঁ, অন্য কোনো ভ্যালু যা আছে ওগুলো যদি রিমুভ কইরা আবার যদি এইখানেই বসায় দাও, তাইলে কি হয়ে যাইতেছে আমার? ভাই রেজেক্স ইউজ করলে তো হয়ে যাবে মনে হয়। হ্যাঁ 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 ওই যে রেজেক্স, ওটা ইউজ করলে তো হয়ে যায়। হ্যাঁ, রিজেক্ট ইউজ করলেও হয়ে যায়, আবার তুমি লুপ চালালেও হয়ে যায়, কোনো প্যারা নেই, ঠিক আছে? তো এইভাবে এগুলা কিন্তু করা শিখতে হবে। এগুলাই হলো কি তোমার অ্যানালাইসিস, যে কিভাবে তুমি কি করতেছো আর কি, ঠিক আছে? এন্ড দেন এই যে কারেন্সি ক্লিন আপ, দেখছো এই যে এখানে রেজেক্টস ইয়ে দিয়ে আছে, তুমি কিন্তু ইজিলি কি করে ফেলতে পারবে আর কি, ঠিক আছে? এখানেও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে আর কি। হুম, আচ্ছা, ইনকনসিস্টেন্স লেভেল, তোমাকে দেখতে হবে যে মানে কেমন আছে ওটা, কি একটা হলো কি অ্যাপেল বড় হাতের, তারপরে কি এটা কি সব ছোট হাতের নাকি বড় হাতের, তাই না? তখন আর তোমাকে কি করতে হবে, কেস নরমালাইজেশন করতে হবে, স্পেলিং কারেকশন করতে হবে, বা সিনোনিম ম্যাপিং করতে হবে, তাই না? দেখো তিনটাই কি আমাদের এখানে দেওয়া আছে, সো চেক করবে আর কি। Okay. এরপর কি আউটলায়ার ডিটেকশন এন্ড হ্যান্ডলিং। আউটলায়ার প্রবলেমটা কিভাবে আসলে করবে, বক্স প্লট আঁকতে হবে এখানে, আই কিউআর জেড স্কোর এন্ড কি ডোমেইন। দেখো এক্সাম্পল, এইজ এর ভ্যালু যদি মানে মানে কি বলে 0 থেকে ছোট হয়, আবার কি 10 মিলিয়ন থেকে বড়, সলিউশন কি রিমুভ অথবা কি উইনসার্জেশন অথবা কি করতে লগ ট্রান্সফারমেশন করতে হবে আর কি। সো এগুলা করে করে দেখবা, একদম ডিরেক্ট করে করে দেখবা ডাটা সেটে কেমন হয়েছে। এবং অবশ্যই কোনো একটা যখন ভ্যালু পাবা বা নিউ ডাটা সেট পাবা, অবশ্যই ওইটার উপরে এবং নিচে একটা সামারি লিখবা, টেক্সট সামারি লিখবা। ধরো এখানে একটা তুমি এইগুলা করার পর রান করার পর একটা জিনিস পাইছো, ওইটাকে তুমি এই যে এখানে লিখবা যে মানে আমি উপরে কি করলাম, আমি হাবি জাবি কিছু একটা লিখে দিলাম আর কি, মানে উপরে আমি যা করলাম ওইগুলোর মধ্যে আমি কি করলাম আসলে, এটা জন্য আমি বুঝাই দিতেছি আর কি, ঠিক আছে? এটাকে কি বলা হয় ডকুমেন্টেশন করে, আমি তোমাদেরকে ডকুমেন্টেশন করা শিখাইতেছি আর কি। যেমন দেখো এখানে কত সুন্দর না, যে কিভাবে তুমি প্রবলেম ধরবা, প্রবলেম চিন্তা করবা কিভাবে, এবং সলিউশন করবা কিভাবে, তিনটাই দিছি। তো তোমাদেরও কি ওইভাবে দিতে হবে, যে তুমি কিভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করছো, তুমি কিভাবে অ্যাপ্রোচ নিছো, এবং কি কোডিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করছো, তিনটা জিনিস তোমাদেরকে এখানে থাকতে হবে। নয়েজি ডাটা ফিল্টারিং, হ্যাঁ, যে ডাটাগুলো আসলে কোনো কিছু দরকারই নাই কিন্তু মানে হুদায় চলে আসে, যেমন কি ইনভ্যালিড এজেস, হ্যাঁ, তারপরে টাইপিং মিস্টেকস, র্যান্ডম সেন্সর নয়েজ, অনেক কিছু চলে আসতে পারে। সো এই ডাটাগুলোকে তোমাকে কি করতে হবে, ফিল্টারিং করে একদম রিমুভ করে দিবে আর কি, ম্যাক্সিমাম টাইমে রিমুভ করে দিতে হয় আর কি। ডেটা কনসিস্টেন্সি চেকস, হ্যাঁ, ডেটা কনসিস্টেন্সি চেক করবা যে আসলে ঠিক আছে কিনা, স্টোর এটা কি স্টোরে অবজেক্ট, বুলিয়ান স্টোর এজ এ স্ট্রিং, ক্যাটাগরি স্টোর এজ এ অবজেক্ট। সো এই জিনিসগুলো তোমাকে ঠিক করতে হবে আর কি। এরপরে দেখবা স্কিমা ভ্যালিডেশন, প্রবলেম ডিটেকশন, মিসিং কলামস, এক্সট্রা কলামস,
রং কলামস, যদি কলাম নেম অন্যরকম থাকে ওই কলাম গুলাকে এক্স্যাক্টলি নামে নিয়ে আসতে হবে। ধরো আমি একটা কলামের নাম দিলাম এক্স ভ্যালিডেশন, এই এক্স ভ্যালিডেশন কি, এক্সটা কি, হোয়াট ইজ এক্স, তাই না? এটা করা যাবে না, ওইখানে সুন্দর একটা নেমিং দিতে হবে যে এইটার নেম হলো গিয়ে এইটা, ঠিক আছে? সো ওইগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। তারপর ডাটা রেঞ্জ ভ্যালিডেশন কি করতে হবে, প্রবলেম স্টেটমেন্ট দেখো এইচ কি ভাই 150-এর চাইতে মানে মানে কখনো বড় হয়, হইতে পারে? পারে না কিন্তু। প্রাইস কি কখনো 0 থেকে ছোট হইতে পারে? পারে না কিন্তু, তাই না? তারপরে ধরো প্রবাবিলিটি কি 1 এর চাইতে কখনো সময় বড় হইতে পারবে না কিন্তু, তাই না? প্রবাবিলিটি ম্যাক্স কত, 1। সো এই যে ভ্যালু গুলা, এই যে এগুলো তোমাকে ঠিক করতে হবে। তারপর এই ইমব্যালেন্স চেক মাস্ট বি করতে হবে। ইমব্যালেন্স চেক, ইমব্যালেন্স কি হলো, ধরো আমরা কিন্তু গতকাল এর আগেও এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, যে ধরো এই যে একটু আগেও দেখলাম এটাও ইমব্যালেন্স বলা হয়। কোন একটা ডাটা আছে এত পার্সেন্ট, 70%, এইটাই ইমব্যালেন্স আর কি, ডাটা ইমব্যালেন্স। কোনটা আছে 20%, এরপর আছে ধরো 30, এরপর ধরো তোমার 40, এরপর ধরো তোমার 25। দেখো এগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, কিন্তু এটার মধ্যে এসে কি ইনকনসিস্টেন্সি হয়ে গেছে। সো এইটাকে বলা হয় ডেটা ইমব্যালেন্স। হ্যাঁ, সো এরকম যদি কোনো ইমব্যালেন্স থাকে ওই ডেটাকে তোমাকে দেখো মিনিমাইজ করতে হবে। যেমন ধরো দেখো ক্লাস আছে দুইটা, একটা হলো 0 আর একটা হলো 1। দেখো 0 ক্লাসের ভ্যালু কত পার্সেন্ট, 95%, আর 1 ক্লাস 1 যেটা ওইটা কত, মানে 5%। তার মানে কি বলেছে, 0 আর 1 মানে কি জানো, 0 মানে হলো কি ধরো কাউ, আর 1 মানে হলো কি ধরো তোমার কি গোট। এই ব্রো এখন পর্যন্ত বোঝা গেছে? জি ভাই। ওকে, সো 0 মানে হলো ধরো কাউ, 1 মানে গড। সো এটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে, ডেটা সেট ব্যালেন্স করার পর এরপরে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এই ব্যালেন্স করার জন্য আরো দুইটা জিনিস আছে, ক্লাস ওয়েট এবং কি লজিস্টিক রিলেশন এবং ব্যাটার ম্যাট্রিক্স, ঠিক আছে? এইগুলো আমরা নেক্সটে দেখবো আর কি, এই যেগুলো, ঠিক আছে? এগুলো আমরা নেক্সটে দেখবো, এগুলো দরকার নেই, তোমরা এই পর্যন্তই করবা। সো দিস ইজ দ্য exemplary code and the analysis of your assignments, that how you need to submit your assignments on কি, on the documentation basis। দেখো ডকুমেন্টেশন আমি কি লিখে দিছি, কি ডেটা ক্লিনিং এন্ড প্রি প্রসেসিং অ্যাসাইনমেন্ট ডকুমেন্টেশন, ঠিক আছে? আমাদের রো আছে 20,300টা আর কলাম আছে 15টা, ঠিক আছে? সো কি করবা অ্যাসাইনমেন্টস অবজেক্টিভ, এই যে দেখো কি কি করবা, ডাটা সেটটার মধ্যে কি কি আছে, কোন জায়গায় কি ভ্যালু ট্যালু আছে, কি করতে হবে না হবে, ইচ এন্ড এভরি ডিটেলস এইখানে কি আমাদের ডকুমেন্টেশনে কি আছে ভাই লেখা আছে, ঠিক আছে? এবং দেখো সাবমিশন গাইডলাইন দেখা আছে, এই যে এটা মাস্ট বি ফলো করতে হবে। দেখো গিটহাব সাবমিশন কি করছে, আমি বলছো রিপোজিটরিতে রাখতে বলছে, গিটহাবে রাখতে হবে তোমাকে, হ্যাঁ? এন্ড দেন ওই গিটহাবে রাখার পরে অবশ্যই তোমাকে কি দেখো এই যে রেডমিতে এগুলা লিখতে হবে, রেডমি ফাইলে এগুলো লিখতে হবে, বুঝতে পেরেছো? এগুলা লিখবা, ঠিক আছে? রিডমি ফাইল আর কি। এন্ড দেন ওইখান থেকে তুমি তোমার রিপোর্ট যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিবা, লিঙ্কটা নিয়ে আমাদের ওইখানে কি কপি করে দিতে হবে আমাদের ক্লাসরুমে আর কি। এখন আসো তোমাদের ডাটা সেট তো লাগবে, হিয়ার ইজ দ্য ডাটা সেট, ঠিক আছে? দেখো এই ডাটা সেটে এইটা হলো ডাটা সেট। দেখো এখানে অনেক নাল ভ্যালু আছে, উল্টা পাল্টাও আছে। দেখো এই যে দেখো 100 কেজি আছে, দেখছো? এটা কি ধরো বলো তো, ওয়েট কেজি না? দেখো এখানে 118, কিন্তু এখানে আবার কত এসে পড়ছে ভাই, 71 কেজি এসে পড়ছে, রাইট? সো এগুলো কিন্তু তোমাদেরকে রিমুভ করতে হবে, সুন্দর করতে হবে, ঠিক আছে? দেখো এখানে এই জেন্ডারে আসো, ম্যান ফিমেল মেল, আবার আছে এখানে এফ, এটা কি হইলো না? তোমাকে মেল অথবা ফিমেল, ম্যান অথবা ওমেন, এম অথবা এফ এরকম রাখতে হবে না? বুঝতে পারলা কি বলছি তোমাকে? হ্যাঁ, জি ভাই। ভেরি গুড, ভেরি গুড। সো এইগুলো করতে হবে। তারপর দেখো দেখো এই যে ডেট, এই দেখো ডেট এইগুলো একরকম, আর দেখো এই যে এটা আবার আরেক রকম স্টাইলে এসে করছে, এটাকে তোমাকে ঠিক করতে হবে। দেখো এই যে এখানে কিন্তু নাল ভ্যালু আছে, এই যে নাল ভ্যালু, এটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? সো এগুলো করবা। তারপরে তো প্রাইস, এই দেখো প্রাইস দেখো এই যে মাইনাস এসে করছে, দেখছো -344, প্রাইস -344 হয়, বলো হয় না কিন্তু। তারপরে দেখো প্রাইসের দিকে কোনো ইয়া নাই, মানে তোমার কি বলে ইউনিট নাই, কিন্তু এই জায়গায় আবার কি আবার ডলার সাইন দিয়ে রাখছে বোকার মতো, তাই না? তারপরে দেখো ওয়েট কেজি ডুপ্লিকেটে কোনো ভ্যালু আছে? দেখো তো কলামে কোনো ভ্যালু আছে? তাহলে যে কলামে কোনো ভ্যালুই নাই ওই কলম রেখে লাভ আছে কোনো? নাই, তাই না? সো হিয়ার ইজ দ্য কি প্রবলেম। দেখো ইউএসএ, একটা হলো ইউএসএ লেখা একসাথে, আরেক ইউএসএ হলো u.s.a। সো কি তোমাদের এই ডেটা সেটে যে প্রবলেম আছে, ইচ এন্ড এভরি প্রবলেম এখানে তোমাদের সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? এবং এখানেও কি বলা আছে ডকুমেন্টেশন সাইন। সো
আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তোমরা কি বুঝতে পারছো কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্টসটা করতে হবে, এবং তোমরা যে অ্যাসাইনমেন্টটা করলে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্টেজে চলে যাবা, বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। তো এই অ্যাসাইনমেন্টসটা অবশ্যই মাস্ট বি সাবমিট করবা, খুব সুন্দরভাবে করবা ডকুমেন্টেশন করে, এবং তোমরা তোমাদের লিঙ্কডইনে পোস্ট করবা। যে কিভাবে পোস্ট করবা জানো? ডাটা সেট সহ পোস্ট করবা, এই হলো ডাটা সেট, এই হলো আমার এরকম এরকম অ্যানালাইজ করতে দিছিল এন্ড আমি এই জিনিসগুলো করছি। বুঝা গেছে? সরি। সো কারো কোনো কোশ্চেন্স? সুস্মিতা আপু, এই কোরিলেশনটা বুঝা গেছে? সরি, আমি মেসেজটা দেখিনি আর কি, কিন্তু আমি কিন্তু আরেকবার বুঝাইছিলাম খুব ভালো, আই গেস বুঝতে পারছো মনে হয়। হ্যাঁ, কেন লিভ ফুকরে লিভ করতে পারেন। ওকে, সুস্মিতা আপু আপনি কি আছেন ক্লাসে? থাকলে একটু জানাবেন যে বুঝা গেছে কিনা, ঠিক আছে? দরকার আবার বুঝাবো, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা ব্রাদার, সবকিছু তো ক্লিয়ার হয়েছে তাই না? কিভাবে অ্যাসাইনমেন্টস করবা, তারপরে টুডেস ক্লাস বা সামথিং? Very good. Thank you, Apu. Okay. Sadman, thank you, ভাই. Okay. Very good. Nice. So, যেভাবে বললাম এক্স্যাক্টলি ওইভাবে জিনিসগুলো করতে হবে, এবং কি প্ল্যানিং আর কি একটু রিসার্চ করে পড়ো, বিকজ অফ মেশিন লার্নিং নট অল অ্যাবাউট জাস্ট ক্লাস করলাম এন্ড দেন জাস্ট মানে উগরাই দিলাম স্যার যেটা বললো এটা না। তোমাকে একটু রিসার্চ করতে হবে। যেখানে বক্স প্লট আছে ওইখানে তুমি হিট ম্যাপ লাগাও, যেখানে হিট ম্যাপ আছে ওইখানে তুমি বার লাগাও, যেখানে বার আছে ওইখানে তুমি কোকোনাট লাগাও। তোমাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, ফিল করতে হবে ভিজুয়ালাইজেশনটা, এন্ড দেন তুমি যা কি ভালো করতে পারবে আর কি। সো ফর দ্য অ্যাসাইনমেন্টস তোমাদের ভিজুয়ালাইজেশনটা আসলে নাই, ভিজুয়ালাইজেশনটা আসলে পরে, সো ওইটা মানে পরেই করতে পারবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার next Friday. So if you haven't any questions, you can leave, or if you have any questions, then you can ask. ভাইয়া একটু স্লাইডের প্রথম পেজটা একটু দিবেন, আমি একটু স্ক্রিনশট নিতাম। প্রথম সাইডের কোথায় যাব?